আমার আর এবার ঈদ করা হবে না। কিভাবে বা ঈদ করব? ঈদের যা যা ড্রেস আছিল সবকিছু আপনাদের সঙ্গে ঈদের আগে শেয়ার করে দিচ্ছি। এগুলা কোনো কথা? এই যে আপনারা এত এত বলেন যে আপু ঈদে কি কিনছো দেখাও দেখাও, করতে করতে আমি আমার ঈদের ড্রেসটা আপনাদের সঙ্গে রিভিল করে দিলাম। এটা কোনো কথা? আমার তো পুরা ঈদটাই নষ্ট হয়ে গেল, পুরাতন হয়ে গেছে আমার ঈদটা। আমি আপনাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম আমার ফার্স্ট যে ড্রেসটা ঈদের জন্য নেওয়া সেটা আমি আপনাদের সঙ্গে রিভিল করছি। দেন বলেছিলাম আরো 2টা ড্রেস আমার আছে, যদি আপনারা চান তাহলে শেয়ার করব। এরপরে এত এত মেসেজ আসছে আমার কাছে এই ড্রেস দেখানোর জন্য, আমি কি বলবো, দেখাইতে পাই নাই সময়ের জন্য। দেন ভাবলাম যে ওকে এখন একটু ফ্রি আছি, তাহলে এই ড্রেসটাও আপনাদের সঙ্গে রিভিল করি। তো আমার এই ড্রেসটা কিন্তু পুরোটাই ভেলভেট কাপড়ের ছিল। কেমন লাগতেছিল আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক প্রিটি লাগছে, বিশ্বাস করেন আমার একটু দেখাইতে ইচ্ছা করতেছিল না। পরে মনে পড়লো যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষরা যেহেতু দেখতে চাইছে আমি অবশ্যই দেখাবো। আর আমার এই পকর পকর শুনে কি মনে করতেছেন যে আমি ড্রেস নিয়ে কথা বলবো আজকের পুরো ভিডিওতে? একদমই না। ভিডিওর মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মোমেন্ট আছে, আপনারা একদমই মিস করবেন না। তার আগে আমি একটু বলে রাখি, ড্রেস যেহেতু দেখাই ফেলছি তাহলে অবশ্যই আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন আপু কোন পেজ থেকে নিয়েছো। পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। এরপর দেখতে দেখতে চলে আসলাম সেনাতে। আর আপনারা অনেক বোরিং ফিল করেন যে বারবার আমি সেম লোকেশনে কেন যাই। আমারও আউটসাইডে যাইতে ভালো লাগে বা ইচ্ছাও করে, কিন্তু সময়ের ব্যবধানে হয়ে ওঠে না। দেন ভিতরে যেতে না যেতে আমার কিউট কিউট কিছু ফ্যান্স ফলোয়ারদের সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে ভাইয়াগুলো অনেক সুইট ছিল। ওনারা চলে যাওয়ার পরে এই আপুটা আসে। আপুটা অনেক প্রিটি মাশাল্লাহ। আপুটার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম। আপুটা অনেক প্রিটি ছিল মাশাল্লাহ। আপু অনেক কথা আমাকে বললো, কথাগুলো আমার খুবই ভালো লাগছে। এরপর ছবি তোলা হয়ে গেলে আপুটা চলে গেল, আমি আমার কাজে চলে আসলাম। দেন আমরা খেতে চলে আসছি। অনেক ক্ষুধা লাগছিল, প্লাস গলাটা শুকাই গেছিল, এত গরম আর রোদ, তার উপরে এত হেভি একটা ড্রেস পরে আসছি, আমার তো দমই বের হয়ে যাচ্ছিল। এদিকে আয়েশা আমাকে খেপাচ্ছিল, বলতেছিল যে সেলিব্রিটি আপা আপনার ভালোবাসার মানুষদের পেয়ে আপনার অনুভূতি কি? আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক খুশি হই আমার যখন ভালোবাসার মানুষগুলোকে সামনে থেকে পাই। আর এখনই আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি একটু নিজের ভিডিও করতেছিলাম আর সে এমন ভাবে দেখতেছিল আমাকে, আমার ভিডিওটা দেখে খুবই হাসি পায়। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আরো কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়। বিলিভ মি, এই 2টা আপু এত প্রিটি ছিল, ওনারা এত কথা বলছে, মানে কথাগুলো শুনতেও ভালো লাগে। তারপর ওই আপুর ছবি তোলা শেষ হয়ে গেলে এই আপুটাও ছবি তোলা। লাস্ট মোমেন্টে আপু বলতেছিল একটা ভিডিও করবে আমার সাথে। এর মধ্যে আরো 2টা আপু চলে আসে। আলহামদুলিল্লাহ, মানুষ আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে। আসলে সোশ্যাল মিডিয়াতেই জাস্ট যা দেখি, কিন্তু সামনাসামনি যখন দেখি একদম মনটাই ভরে যায়। এই 2টা আপুর আম্মু হচ্ছে মাঝখানে দাঁড়ানো এই ব্যক্তিটি। এই আন্টিটা এত সুইট। আন্টি আমাকে বারবার বলতেছিল যে আমার 2টা মেয়ে সব সময় তোমাদের ভিডিও দেখে, সব সময় আমাকে তোমার কথা বলে। দেন আপুদের সঙ্গে একটু পিকচার নিচ্ছিলাম। এই যে পিচ্চি বাবুটা হোয়াইট কালার ড্রেস পরা, এই আপুটার কথা ভাই কি বলবো, এত এত মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর করে কথা বলে। আমাকে বারবার বলতেছিল যে আপু আমি সবসময় তোমার ভিডিও দেখি। মাশাআল্লাহ, তোমাদের ভালোবাসা আসলে আমি বলে বুঝাতে পারবো না। এরপর আমরা চলে যাচ্ছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। স্মৃতিসৌধের সামনে একটা মামা বসে, তার ঝালমুড়ি গুলো অনেক মজা। তো মূলত আমরা ওইটাই খাওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু আফসোস চায়া তারকে পাই নাই, মানে সে বসে নাই। তারপরে কি করব, অন্য একটা মামা ছিল, ওনার থেকে ঝালমুড়ি নিচ্ছিলাম। আর আজকের দিনটায় এত গরম পড়ছিল, এত গরম কি বলবো। তারপর আমি আয়েশাকে বললাম যে মাস্কটা খুলো, একটু ফেসটা দেখি। ও ঘাইমা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেন টিস্যু দিয়ে মুখ মুছতে যায়, ওর মুখের মধ্যে টিস্যু লেগে গেছে গা। এইটা নিয়েই মজা করতেছিলাম। তারপরে দেখলাম যে ঝালমুড়ির মধ্যে কি যেন একটা দিছিল, এটা জিজ্ঞেস করতেছিলাম ওকে। তো বলতেছিল খায়া দেখো। আমি প্রথমে ওকেই খাওয়াই দিলাম যে তুই আগে খায়া দেখ কেমন লাগে, যদি মজা না লাগে আমি খাবো না। দেন মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে পানি তৃষ্ণা পাইছে, তারপরে সামনে এসে পানি নিলাম। ও 3-4 বারের মতো পানি খেয়ে আমাকে দিছিল বোতলটা, কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, আমি পুরা পানি খায়া তারপরে খালি বোতল ওকে দিছিলাম। এদিকে আমাদের পিছনে একটা আপুনি ছিল, সে তার বফের জন্য ওয়েট করতেছিল। তারপরে দেখি সেটাই তার বফ। আমরা খুবই শিহরিত দেখে। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে একটু রাস্তার ফুটেজ নিয়ে নিচ্ছিলাম।
আর সবশেষে একটা কথা বলবো, কিছু কিছু পাবলিক আছে যেগুলা হচ্ছে আমার পিছনে থেকেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে। আসলে তোমাদের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা, সামনে এসে কখনোই কিছু করতে পারবা না। তো তোমাদেরকে বলেও লাভ নাই, তোমরা হচ্ছে লাইফলেস কিছু পারসন।